কাজল বসে যে বাসের ঘরে বসে আছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর জামাই সেজে রবিন রুমে প্রবেশ করলেন। রবিন রুমে প্রবেশ করার সাথে সাথে কাজল বসা থেকে উঠে সে রবিনকে সালাম করল। রবিন কাজলকে উঠিয়ে খাটের উপরের পাশাপাশি বসালেন। রবিন কাজলের ঘুমটাটা সরাতে দেখলেন যেন আকাশের পরে নেমে এসেছে। রবিন কাজলকে বললেন, আমার কল্পনা থেকে তুমি আরো সুন্দর। এতদিন কোথায় ছিল গো আমার মনের রাজকন্যা? রবিনের মুখে কাজলের প্রশংসা শুনে কাজল যেন লজ্জায় লাল হয়ে গেল আর বলতে লাগল, এভাবে বলবেন না, আমার বুঝি লজ্জা করে না? রবিন বললেন, আজ আমাদের ফুলসজ্জা, স্বামী স্ত্রীর মাঝে লজ্জা থাকতে নেই। এবার বলো, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? কাজল মাথা নাড়িয়ে সাড়া দিলেন। কাজলের লাজুক মাখা মুখখানা দেখে রবিন বললেন, আজ আমাদের বাসর ঘর। এই বাসর ঘরে দেনমোহর পরিশোধ করতে হয়। দেনমোহর হিসেবে তুমি আমার কাছে কি চাও? কাজল বললেন, আমার কিছুই চাই না। আমি সারা জীবন আপনার সেবা করতে চাই। আর যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় তখন না হয় আমি চেয়ে নেব। কাজলের কথা শুনে রবিন আর দেরি না করে বউকে নিয়ে শুয়ে পড়লেন। গভীর রাত, কাজলের ঘুম ভেঙে গেল। কাজল উঠে বসে রবিনকে 2-3 বার ডাক দিল। দেখল রবিন গভীর ঘুমে আচ্ছন্ন। আরও একবার কনফার্ম হওয়ার জন্য ডাক দিলেন, তবুও রবিনের ঘুম ভাঙল না। কাজল বিছানা ছেড়ে উঠে বাইরে গেলেন। রফিক বিছানা শুয়ে গড়াগড়ি করছে, কোনোভাবে ঘুম আসছে না। রফিক শোয়া থেকে উঠে বসে পড়লেন। কিছুক্ষণ পর দরজায় কিসের যেন শব্দ হলো। রফিক উঠে দরজার দিকে গেলেন। এদিকে কাজল দরজার সামনে দাঁড়িয়ে আবার দরজায় টোকা দিতে লাগলেন। ভিতর থেকে রফিক দরজা খুলতে কাজলকে বসে যে দেখতে পেলেন। কাজল রফিককে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। কাজল রফিককে নিয়ে খাটের উপরে বসে বলতে লাগলেন, রফিক, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। এই কয়টা ঘন্টা আমার জন্য দম বন্ধ আসছিল। কিছু একটা করো রফিক। কাজলের কথা শুনে রফিকের যেন আকাশ ভেঙে মাথায় পড়ল। রফিক কাজলকে বলতে লাগলেন, দেখ কাজল, এখন তোর বিয়ে হয়ে গেছে। আমি তোদের বাড়িতে বেড়াতে এসেছে। তো এখন দুলাভাই রুমে চলে যা। কেউ যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কাজল বললেন, রফিক, আমি তোকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। আমি চাই তুই আমাকে নিয়ে কোথাও পালিয়ে যা। আমি তো শুধু তোকেই ভালোবাসি, অন্য কাউকে ভালোবাসতে পারবো না। এই হৃদয় জুড়ে শুধু তোর নাম লেখা। আমি তোকে ছাড়া বাঁচব না রফিক। রফিক বললেন, দেখ কাজল, বিয়ের আগে আমাদের মাঝে যা হয়েছে তুই সব ভুলে যা। তুই এখন অন্যের ঘরের বউ। আমরা চাইলেও দুজন আর এক হতে পারবো না। এখন তুই ঘরে যা। কে আমাদের এইভাবে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কাজল কোনো কিছু বোঝার চেষ্টা করছে না। কাজলের একই কথা, আমি তোকে ভালোবাসে অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারছি না। এভাবে দুজনের মাঝে কথাবার্তা চলতে লাগল। এদিকে হঠাৎ করে রবিনের ঘুম ভেঙে গেল। রবিন দেখল কাজল বিছানায় নেই। রবিন ঘুম থেকে উঠে বসে বসে চিন্তা করতে লাগলেন, হয়তোবা ওয়াশরুমে গেছে। এইভাবে বেশ কিছু সময় বসে থাকার পর দেখল কাজল আসছে না। তখন চিন্তা করলেন, যাই গিয়ে দেখে ওয়াশরুমে কি করে। রবিন বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলেন। ওয়াশরুমের দরজা খুলতে দেখলেন ওয়াশরুম খালি। তখন চিন্তা করতে লাগলেন, ওয়াশরুমে যেহেতু নাই তাহলে কোথায় যেতে পারে। নতুন বউ এই বাড়ির সব জায়গায় ঠিক মতো চেনে না। এইসব কথা ভাবতে ভাবতে বাইরে গেলেন। এদিকে রবিনের মা বাইরে বের হলেন। রফিকের রুমের পাশ দিয়ে যেতে রুমের ভিতর থেকে ফিসফিস আওয়াজ শুনতে পেলেন। রুমের ভিতর কথার আওয়াজ শুনে দরজার সামনে গিয়ে কান পেতে শুনতে লাগলেন। এই ঘরের ভিতর কে কে কথা বলে, কারণ মা তো জানে যে নতুন মেহমান এই ঘরে ঘুমোতে দিয়েছে। কিছুক্ষণ কান পেতে শোনার পরে রফিকের কথার সাথে সাথে একজন মেয়ের কথা শোনা যাচ্ছে। তখন মা চিন্তা করতে লাগলেন, এই ঘরে মেয়ে মানুষ আসলো কোত্থেকে। এর মাঝে পিছন থেকে এসে রবিন মায়ের পাশে দাঁড়ালেন। মা রবিনকে জিজ্ঞেস করল, তুই এত রাতের বাইরে কেন? রবিন বললেন, মা, তোমার বৌমাকে খুঁজে পাচ্ছে না, তাই তো একটু বাইরে খুঁজতে বের হলাম। রবিনের কথা শুনে মায়ের আর বুঝতে বাকি রইল না। মা তখন দরজায় টোকা দিতে লাগলেন। কিছু সময় টাকাটাকি করার পর ভিতর থেকে রফিক দরজা খুলে দিতে মা আর রবিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন নতুন বউ রফিকের সাথে এই ঘরে। রবিন কাজলকে বললেন, তুমি বাসর ঘরে স্বামীকে ঘুম পাড়িয়ে অন্য পরপুরুষের সাথে এসে বাসর করছ?
আমার সাথে এত বড় বেইমানি কেন করলে? কাজল কোনো কথা বলছে না, আর রফিকও মাথা নিচু করে রইলেন। শাশুড়িমা বলে উঠলেন, তুমি যদি তোমার খালাতো ভাইয়ের সাথে বাসর করবে, তাহলে আমার ছেলেকে বিয়ে করলে কেন? রবিন বললেন, মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো আমার জন্য এটাই ভালো হয়েছে যে বাসর ঘরে আমার বোর চরিত্র আমাদের সামনে ধরা পড়েছে। এখনো যেহেতু আমাদের সংসার জীবন শুরু হয় নাই, এই মেয়েকে আমি কখনোই মেনে নিতে পারবো না। রবিনের মুখে এমন কথা শুনে কাজল আর রফিক রবিনের পা ছড়ে ধরে ক্ষমা চাইতে লাগলেন। রবিন কোনো কথা না বলে কোনো মতো পা ছাড়িয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। মা কাজল আর রফিককে উঠিয়ে খাটের উপর বসিয়ে বলতে লাগলেন, দেখো বৌমা, তোমাকে পছন্দ করে আমার ছেলে বউ করে ঘরে এনেছিলাম। তুমি যদি আমার ছেলেকে মন থেকে মেনে না নাও, আমার ছেলে কোনোদিনই সুখী হতে পারবে না। তুমি যেহেতু তোমার খালাতো ভাইকে ভালোবাসো, তোমার খালাতো ভাইকে নিয়ে সুখে থাকো। এখন যেহেতু অনেক রাত, আজকে রাতটা কোনো মতে এই রুমে থাকো। কাল সকালে সূর্য ওঠার আগে তুমি রফিককে নিয়ে এই গ্রাম থেকে চলে যাও। মা এই কথা বলে কাজল আর রফিককে পাশাপাশি বসে ঘর থেকে বের হয়ে গেলেন। কাজল আর রফিক দুজন দুজনের দিকে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলেন। চোখের নিমিষে সবকিছু যেন ধ্বংস হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।